বন্ধুরা, দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। কুমড়ো পাতা আর মুসুরির ডাল, একদম মুসমুসে মুখরোচক নাস্তা। ছেলে আর আমি ভাজতে ভাজতে বিকেলের নাস্তা গরম গরম খেয়ে নিয়েছি। সেই টেস্টি, সেই মজা। বন্ধুরা, আপনাদের যদি একটা খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন। তবে চলুন শুরু করা যাক কিভাবে আমি রেসিপিটা তৈরি করি। বিকেলের স্ন্যাক্স একদম জমে যাবে। যে বাচ্চারা শাক খেতে চান না, এভাবে অবশ্যই শাক খাওয়াবেন। শাকেও পুষ্টিগুণে ভরা, ডালেও কিন্তু প্রচুর প্রোটিন আছে, প্রচুর কিন্তু ভিটামিন ডালে। ডাল এবং শাক দুটাই কিন্তু ভিটামিনে ভরপুর। তবে যে বাচ্চারা শাক খেতে পছন্দ করে না, অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন এবং এভাবে খাওয়াবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তবে স্কিপ না করে পুরোটা জুড়ে থাকুন আর দেখতে থাকুন। একদম চলে যাব এখন রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা মিষ্টি কুমড়া পাতার রেসিপি। এখানে আমার লাগবে মিষ্টি কুমড়া পাতা। এটা গাছ থেকে ছিঁড়ে খুব সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম চকচক করে। আর এটা কিন্তু কুচি কুচি করে কেটে নেব। কুচি কুচি করে কেটে নিয়ে কি দিয়ে এই ইউনিক রেসিপিটা করি কুমড়ো পাতার, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের হাতের কাছে লাউ পাতা, শাল কুমড়ো পাতা যেটাই থাকে, এই রেসিপিটা আপনারা করতে পারেন। এখানে নিয়েছি 250 গ্রাম ডাল। আর এই ডালটা এখন আমি খুব সুন্দর করে ভিজিয়ে নেব। প্রথমে ধুয়ে নেব, ধুয়ে ভিজিয়ে নেব। ভিজিয়ে 2 ঘন্টা পরে এর অর্ধেকটা আমি ব্যালেন্ড করে নেব, আর অর্ধেকটা আস্ত থাকবে। আর সেটাই হবে মজাদার একটা রেসিপি। তবে সঙ্গে থাকুন, সাথে থাকুন কি করে রেসিপিটি তৈরি করি। যদি আপনারা পুরোটা জুড়ে না থাকেন তাহলে বুঝতে পারবেন না যে এই মিষ্টি কুমড়া দিয়ে, পাতা দিয়ে এত মজার সুস্বাদু একটা রেসিপি করা যায়। এটা বিকেলের স্ন্যাক্স হিসাবে একদম জমে যাবে। এবং আপনারা যদি চান এটা ভাতের সাথেও খেতে পারবেন। তবে আমি বিকেলের স্ন্যাক্স হিসাবে খাবো। তবে ঘরে যদি থাকে যে কোনো কুমড়া পাতা বা লাউ পাতা, শাল কুমড়া পাতা, এই রেসিপি অনায়াসে বানিয়ে নেওয়া যায়। মুসুরির ডাল বা খেসারির ডাল, যে কোনো ডাল ঘরে থাকলেই বানিয়ে নেওয়া যায়। তবে সঙ্গে থাকুন পুরাটা জুড়ে। ডাল পাতলা গামলায় নিয়ে নিচ্ছি। পুরাটা ডালেই আমার লাগবে, তাই আমি 1 বাটি ডাল নিয়ে নিয়েছি। কারণ কিছুটা আস্ত দিলে খেতে ভীষণ ভালো লাগবে। আর লাগবে পেঁয়াজ, আর লাগবে একটু রসুন আর কাঁচামরিচ। ধনেপাতা অপশনালি, থাকলে দিবেন, না থাকলে নাই। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ডালটা ধুয়ে নেই, পরে ভিজিয়ে রাখছি। ডালে থাকে প্রচুর কেমিক্যাল, তাই ভালো করে আপনারা কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেবেন। আর আমি কিন্তু একবার ধুয়ে জল ফেলে দিয়েছি, আবার কিন্তু ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। ডালে কিন্তু অনেক পরিমাণে মেডিসিন দেওয়া থাকে, তাই ডালটা আপনারা খুব ভালো করে ধুয়ে নেবেন। আর এই যে আমি আরও 3 বার ধুয়ে নেব। দেখুন তো কি জল বের হয়েছে, একদম গাঢ় ঘোলা। এটা ফেলে আরও 3-4 বার ধুয়ে যখন সাদা জল বের হবে তখন ভিজিয়ে নেব। বন্ধুরা, ডালটা আমি এই যে 7 বার ধুয়ে নিলাম। এখন ডালটা একদম সাদা জল দিয়ে, মানে এখন আর কোনো এখানে ঘোলা জল নেই, এখন পুরোটা ভিজিয়ে রাখছি। এই জলটা কিন্তু ফেলে দেব, পরে কিন্তু আবারও 2 বার ধুয়ে নেব, তারপরে আমি ব্যালেন্ড করে নেব। মানে বন্ধুরা, ডালটা অফ ক্যামেরায় ব্যালেন্ড করে নিয়েছি। এখানে রসুন কুচি করে নিয়েছি, আর এই যে কুমড়ো পাতাটাও কুচি করে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আছে তার মশলা। এটা কিন্তু ফ্লেভারটাও দারুণ হবে, খেতেও কিন্তু অপূর্ব লাগবে। আমি আর একটা গামলায় চেঞ্জ করে নিচ্ছি, এটা মাখতে সুবিধা হবে না। অফ ক্যামেরায় গামলাটা চেঞ্জ করে নিয়েছি, একটু বড় গামলা নিয়েছি যাতে খুব দ্রুত মাখা যায়। আর ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু বন্ধুরা আর কিছু দরকার নাই। যে বাচ্চারা শাক খেতে চান না, মানে চায় না, সেটা তাদের জন্য এটা কিন্তু একটা খুব সুন্দর খাবার। এভাবে বানাই দিলে ওরা বুঝতেই পারবে না যেটা কি দিয়ে বানানো হয়েছে, ওরা মজা করে খেয়ে নেবে। বন্ধুরা, এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। আর আমার শাকের থেকে কিন্তু ডালটা বেশি এভাবেই ভাজবেন, তাহলে কিন্তু ডালের পেঁয়াজও যেরকম খেতে লাগে তার থেকেও বেশি মজা হয় এই রেসিপি। এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন এই যে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এটা ডুবো তেলেও ভাজতে পারেন, আমি ডুবো তেলে ভাজছি না, আমি এভাবে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি।
আর ডালটা কিন্তু অবশ্যই আদা বাটা করে নেবেন। আমি কিন্তু ডালটা ব্লেন্ডারে করছি, কিন্তু একদম হাফ বাটা করে নিয়েছি। এক ব্যাচ দিয়ে দিয়েছি, 5 মিনিট পরে উল্টে দেব। বন্ধুরা, একটু উল্টে পাল্টে এই যে দিচ্ছি। একবার কিন্তু উল্টে দিয়েছি, সেটা অফ ক্যামেরায় হয়ে গেছে। আর এই যে দেখুন কতটা মুসমুসে হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। এরপরে এই ব্যাচ তুলে আর এক ব্যাচ দিয়ে দেব, তাই উল্টে পাল্টে নিচ্ছি। আর একটু আর এক ব্যাচ দিলেই হয়ে যাবে। এটা কিন্তু আপনারা যে কোনো পাতা দিয়ে করে বাচ্চাদের খাওয়াতে পারেন, যে কোনো শাক দিয়ে, এলেঞ্চা শাকও দিয়েও বাচ্চাদের খাওয়াতে পারেন, এভাবে ডাল দিয়ে। এটা কিন্তু একটা পুষ্টিকর খাবার। বন্ধুরা, এই যে দেখুন কতটা মুসমুসে হয়েছে। এখন আর একটা পাশ একটু আবার উল্টে দিচ্ছি। এই পাশটা আরও হাফ মিনিট মানে আধা মিনিট ভেজে নেব, তারপরে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা আরও বেশি তেল দিয়ে ভাজতে পারেন, আমি কিন্তু একদম অল্প তেলে ভেজে নিলাম। ফাইনালি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। টিস্যুর উপর রাখবো, সবগুলো নামিয়ে নিচ্ছি। এখন যে অবশিষ্টটা আছে সেটা এই যে দিয়ে দিচ্ছি, ওই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ দেওয়া শেষ হয়ে গেছে। এই যে দেখুন 2 মিনিট পরে উল্টে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর। আর এটা 2 মিনিট পরে উল্টে দিলে কিন্তু আবার উল্টে দেব, 4 বার উল্টে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, এই যে চলে আসলাম, একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আগের ব্যাচ কিন্তু প্রথমবার আমি অফ ক্যামেরায় উল্টে দিয়েছিলাম, ক্যামেরা অন করতে মনে ছিল না, যেহেতু মানে মাঝে মাঝে এরকম ভুল হয়ে যায়। খুব সুন্দর করে কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে একটা সাইড। এরপরে আবারও উল্টে দেব, সম্পূর্ণটা উল্টে দিলাম। শাকেও কিন্তু পুষ্টিগুণে ভরা এবং মুসুরির ডালেও পুষ্টিগুণে ভরা। বন্ধুরা, এই যে আমার একদম ডান হয়ে গেল বিকেলের নাস্তা। আর ওয়েদারে আছে ম্যাগ ম্যাগ, হয়তো বৃষ্টি আসবে, একদম জমে যাবে। বন্ধুরা, এরকম হইলেও আপনারা একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে। গরম গরম যদি এরকম ডাল দিয়ে মিষ্টি কুমড়া পাতার বড়া হয়, পেঁয়াজও বলতে পারেন, আর যদি থাকে রং চা আর সন্ধ্যার নাস্তা, একদম জমে যাবে। বাচ্চারাও চেটেপুটে খেয়ে নেবে, আর আমরা বড়রা তো নিমেষেই শেষ করে দেব। একদম এতটা টেস্টি, এতটা মজা। একদম অল্প তেলে খুব সুন্দর করে উল্টে পাল্টে একদম ভেজে নিলাম। দেখতে যেরকম লোভনীয় লাগে, খেতেও কিন্তু অপূর্ব হয়। আজকে আপনাদের মাঝে আমি একটা খেয়ে ভয়েস দিয়ে দেব। ফাইনালি একদম নাস্তা রেডি। এখন চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নেব। আপনারা কিন্তু আপনাদের মতো ভাজি করবেন। আর এটা কিন্তু একদম মুসমুসে হয়েছে, আপনাদের সামনে একটা ভেঙেও দেখাবো, তবে সেটারই অপেক্ষা করুন। একদম মানে এতটা মুসমুসে। চুলাটা অফ করে দিয়েছি। দেখতে যেরকম লোভনীয় বন্ধুরা, খেতে কিন্তু অপূর্ব লাগছে। মা আর ছেলে কিন্তু একটা খেয়ে নিয়েছি। বন্ধুরা, একদম নামিয়ে নিলাম। আর আপনাদের এই যে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুসমুসে। দেখুন, যেরকম দেখতে মুসমুসে সেরকম খেতে কিন্তু অপূর্ব। মা আর ছেলে খেয়ে নিয়েছি। আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগে থাকবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। যারা এত সময় বসে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক ভালোবাসা সকলের জন্য। এবার আসি, বাই।